হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মিজানুর রহমান স্বাগতম জানাচ্ছি ফ্রম মাই চ্যানেল বাইসবিডি ইঞ্জিনিয়ারিং লিমিটেড থেকে। 3 ফেজ মোটরের থার্মাল ওভারলোড রিলে সাইজ সিলেকশন ফর্মুলা 1 নিয়ে আরও একটি ইন্টারেস্টিং নতুন মজার ভিডিওতে ভিউয়ার্স, পিএলসি বা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন এবং মোটর কন্ট্রোলের উপর আমার বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়া আছে আপনাদের জন্য। যারা এখন আমার এই ভিডিওগুলো দেখেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিউয়ার্স, প্রতিটি ভিডিও অবশ্যই মনোযোগ সহকারে দেখলে খুবই উপকৃত হবেন আশা করি। ভিউয়ার্স, ডেসক্রিপশন বক্সে এই ভিডিওগুলো লিঙ্ক দেওয়া আছে, আপনি চাইলে তা ডাউনলোড করে সংগ্রহ করে রাখতে পারেন। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে ইন্ডাস্ট্রিয়াল 3 ফেজ মোটরের থার্মাল ওভারলোড রিলে সাইজ সিলেকশন কীভাবে করতে হয় তা বিস্তারিতভাবে সহজ পদ্ধতিতে শিখব। তো ভিউয়ার্স, চলুন আর দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। ভিউয়ার্স, এটি একটি 7.5 কিলোওয়াট 3 ফেজ ইন্ডাকশন মোটরের ফরওয়ার্ড রিভার্স পাওয়ার লাইন ডায়াগ্রাম। এটি একটি কন্ট্রোল লাইন ডায়াগ্রাম। এটা হলো এমসিএস প্যানেল বোর্ড মোটরকে নিয়ন্ত্রণ করার জন্য। আমার প্রিভিয়াস লেকচারটি ছিল হাউ টু ক্যালকুলেট কেবল সাইজ ফর 3 ফেজ মোটর, অর্থাৎ ওভারলোড আউটপুট থেকে মোটরের কেবল সাইজ কীভাবে সিলেকশন করতে হয় মোটরের জন্য। সো যারা আমার এই ভিডিওটি দেখেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অ্যাক্টিভ করাবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং আমার প্রতিটি ভিডিও অবশ্যই একটির সাথে একটি রিলেটেড। সো প্রতিটি ভিডিও অবশ্যই মনোযোগ সহকারে দেখলে আশা করি আপনার পাওয়ার লাইন এবং কন্ট্রোল লাইন ডায়াগ্রামের সমস্ত ক্যালকুলেশন এবং সমস্ত কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারবেন এবং বাস্তব জীবনে কাজ লাগাতে পারবেন ভিউয়ার্স। আর আপনারা বাস্তব জীবনে কাজ লাগাতে পারলে আমার ভিডিওটি সার্থক হবে। ভিউয়ার্স, চলুন আর দেরি না করে আমরা কীভাবে ওভারলোডটা কী এবং ওভারলোডটা কেন আসলে এই মোটরের জন্য প্রয়োজন তার ডিসক্রাইব করে আমরা আসলে ক্যালকুলেশনে চলে যাব। সো ওভারলোড রিলেটা হলো এক প্রকার ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস। এটা পাওয়ার লাইন ডায়াগ্রামের সেন্সর বলা হয় একে। এটা সার্কিটের ফেজ লস, ওভারলোড, ওভার কারেন্ট, আন্ডার বা ওভার ভোল্টেজ, বেয়ারিং বা শ্যাফটের মিস অ্যালাইনমেন্ট, রটর ফল্ট, ইনসুলেশন ফল্ট, এমনকি হাই অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার ইত্যাদি থেকে মোটরকে নিরাপদে রাখার জন্য স্বয়ংক্রিয়ভাবে লোডকে সার্কিট থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার কাজে এই ওভারলোড রিলেটি ব্যবহার করা হয়। সো ভিউয়ার্স, এটা খুব ইম্পর্টেন্ট মোটরের সেফটির জন্য। সো এটা কীভাবে ক্যালকুলেশন করা লাগে আমরা চলেন এটা ক্যালকুলেশনে চলে যাই আর দেরি না করে। ভিউয়ার্স, এটাকে একটা জিনিস বলি, আমরা যে জিনিসটা ক্যালকুলেশন করব সেটা হলো এটা মোটরের ম্যাগনেটিক কন্ট্যাক্টের পরে এই ওভারলোডকে কানেক্ট করতে হয়। এটা 3টা পোল আছে, 3টা পোলের সাথে ম্যাগনেটিক কন্ট্যাক্টের 3টা পোল কানেক্ট করা লাগে এবং এখানে T1 T2 T3 এটা সরাসরি মোটরে যায়। সো এটাই ফিজিক্যাল একটা ওভারলোড। সো আমরা এই ওভারলোড কীভাবে সিলেক্ট করা লাগে একটি মোটরের জন্য সেটাই দেখব। ফার্স্টে আমরা যেহেতু জানি যে আমাদের রেটেড কারেন্ট কত, এখানে আমাদের রেটেড কারেন্ট আস্তে আস্তে এলো আমাদের রেটেড কারেন্ট আস্তে আস্তে ভিউয়ার্স, আমাদের রেটেড কারেন্ট আস্তে ছিল 13.5। আমাদের রেটেড কারেন্ট আস্তে ছিল 13.5 বা ফুল লোড কারেন্ট এটা আমাদের। সো এটাকে নিয়ে আমরা আসলে ক্যালকুলেশন করব। মোটর রেটেড কারেন্ট বা ফুল লোড কারেন্ট ইকুয়াল 13.5 এম্পিয়ার। যেহেতু এটা আমরা জানি সেহেতু উই নো
if rated current of motor is 13.5 ampere, তাহলে যদি মোটর রেটেড কারেন্ট 13.5 এম্পিয়ার হয় তাহলে 13.5 এম্পিয়ার ইন্টু 20% প্লাস মাইনাস সেফটি ফ্যাক্টর আমরা ধরবো মোটর সেফটির জন্য, সেফটি পারপাস। হ্যাঁ, সো 20% প্লাস মাইনাস চলছে। সেফটি ফ্যাক্টর ফর এ মোটর ভিউয়ার্স 20% প্লাস মাইনাস সেফটি ফ্যাক্টর মোটরের জন্য ধরে নিলাম। এখন আমরা থার্টিন পয়েন্ট 5 পেয়ার ইন্টু 20% কত আসছে আমাদের ডিভাইডেড 100 আসছে 0.2 সো যদি এটাকে কপি পেস্ট করে দিই আস্তে আস্তে 13.2 into 0.2 তো 0.2 into 13.5 আমাদের ভ্যালু আসছে 2.7 বিকজ 13.5 into 0.2 ভ্যালু আসছে 2.7 এম্পিয়ার। গুড, সো আমরা ভ্যালু পাইছি 2.7, তো 2.7 এর সাথে 13.5 আমাদের যোগ করতে হবে। 13.5 যোগ 2.7 এম্পিয়ার। ভিউয়ার্স আগে যেহেতু আমরা বলেছিলাম যে 20% প্লাস মাইনাস করব, সো আমাদের ভ্যালু আসতেছে তাহলে 2.7 প্লাস 13.5 প্লাস 13.5 আমাদের ভ্যালু আসছে 16.2 এম্পিয়ার। ভিউয়ার্স এটা হলো ম্যাক্সিমাম সেটিং রেঞ্জ, জি এটা ম্যাক্সিমাম সেটিং রেঞ্জ। তারপর আমরা করব হলো যেহেতু প্লাস মাইনাস ধরছিলাম আমরা প্লাস দূরে একটা ভ্যালু নিয়ে আসছি, এখন আমরা এটাকে মাইনাস করব। মাইনাস করলে আমাদের ভ্যালু আসতেছে কত, আমাদের ভ্যালু আসতেছে কত 13.5 মাইনাস 2.7 করলে আমাদের ভ্যালু আসতেছে 10.8। ভিউয়ার্স এটা আসতেছে আমাদের 10.8। আমার দিকে 13.5 মাইনাস 2.7 10.8। ভিউয়ার্স এটা হলো আমাদের মিনিমাম
মিনিমাম সেটিং রেঞ্জ। সো ভিউয়ার্স, আমরা যেহেতু কিভাবে ওভারলোড রিলে সাইজ ক্যালকুলেট করতে হয় এটা পেয়ে গেছি, এবং পাশাপাশি আমরা রিলের সেটিং কিভাবে করতে হয় সেটাও পেয়ে গেছি। সো এখন আমরা দেখব ওভারলোড রিলে সেটিং রেঞ্জ শুড বি কত হবে, 10.8 এম্পিয়ার থেকে 16.2 এম্পিয়ার। সো আমাদের সরি এখানে ভুল হয়ে গেছে, আমাদের এম্পিয়ার হবে। সো ভিউয়ার্স, আমাদের ফুল লোড কারেন্ট যেহেতু 13.5 ছিল এবং 20% প্লাস মাইনাস ধরে আমরা যেহেতু কাজ করি সেফটি ফ্যাক্টর হিসেবে, সেহেতু আমাদের ফুল লোড ম্যাক্সিমাম সেটিং রেঞ্জ আসছে আমাদের 16.2 প্লাস 20% প্লাস ধরে, এবং 20% মাইনাস ধরে আমাদের ভ্যালু আসছে 10.8। সো আমাদের ওভারলোড রিলে সিলেকশন হয়ে গেছে। আমরা আমাদের ওভারলোড রিলে সেটিং রেঞ্জ আমরা পেয়ে গেছি। সো এটার আসলে ফিজিক্যালভাবে আমরা যদি দেখি আসলে আমাদেরকে কিভাবে মার্কেট থেকে আমাদের কিভাবে আসলে প্রপার মোটরের জন্য প্রপার রিলেটা কিভাবে চুজ করা লাগবে সেটা আমি একটু দেখাবো আপনাদেরকে গাইড। চলুন আমরা আসলে নেক্সট পেজে চলে যাই। আমাদের ভ্যালুটা ছিল 10.8, আমাদের ভ্যালুটা ছিল 10.8 থেকে 16.2, অর্থাৎ এই রেঞ্জের ভিতরে আমাদের কোনো ওভারলোড রিলে আছে কি না আমরা করব। আমি একটা আসলে স্নাইডার ইলেকট্রিকের ওভারলোড রিলের সিলেকশন গাইড নামিয়ে রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে। আমি এখন দেখব 10.8 থেকে 16.2 এর কোনো ওভারলোড রিলে আছে কি না আমাদের এই চার্টে। ভিউয়ার্স, 7.5 থেকে 7 থেকে 10, 9 থেকে 13, অর্থাৎ 10 থেকে 16 নাই যেহেতু। সো আমরা এখানে একটা কাজ করতে পারি, যেহেতু আমাদের মিনিমাম ভ্যালু হলো 10.8 এবং ম্যাক্সিমাম হলো 16.2, সেই ক্ষেত্রে আমরা 12.8কে আমরা সিলেকশন করতে পারি আমাদের এই অ্যাপ্লিকেশনের জন্য। 7.5 কিলোওয়াট অর্থাৎ 13.5 এম্পিয়ার ফুল লোড কারেন্টের জন্য আমরা এই ওভারলোড রিলেকে সিলেকশন করতে পারি। ভিউয়ার্স, রেঞ্জের 12.8 থেকে 8 পর্যন্ত, অর্থাৎ আমাদের এই বের ছিল 10.8 থেকে 16, যেহেতু এটা নাই, এটা নিয়ারেস্ট একটা ভ্যালু হলো 12 থেকে 18। আমরা 12 থেকে 16 পর্যন্ত ভ্যালুটাকে সিলেক্ট করে কাজ করতে পারবো, যেহেতু আমরা এই ওভারলোডটাকে সিলেক্ট করতে পারি এই মোটরের জন্য বা ওই 13.5 এম্পিয়ার ফুল লোড কারেন্টের জন্য। তো আমাদের ওভারলোড রিলেটা চুজ করতে পারলেও LRD 21। সো ভিউয়ার্স, কীভাবে একটি ওভারলোড সিলেকশন করতে হয় এবং চার্ট থেকে কীভাবে খুঁজে বের করতে হয় আমি অবশ্যই আপনাদেরকে দেখালাম। চলুন আমরা একটু ফিজিক্যাল ওভারলোড রিলে যেটা আছে সেটা থেকে দেখি। যেহেতু আমাদের 10.8 থেকে 16.2 আমাদের ভ্যালু, সেই ক্ষেত্রে আমরা এটাকে যেহেতু 12 আছে এখানে, আমরা 12 থেকে আস্তে আস্তে করে 16 পয়েন্ট নিয়ে আমরা কাজ করতে পারবো। সো ভিউয়ার্স, এটা আসলে কোনো সমস্যা না। ভিউয়ার্স, এই ভিডিওটি দেখে যদি আপনারা বাস্তব জীবনে কাজে লাগাতে পারেন তাহলে আমার ভিডিওটি সার্থক হবে। আর এই ভিডিওটি দেখে যদি আপনাদের কোথাও কোনো জায়গায় বুঝতে কোনো সমস্যা হয়, আসলে আপনাদের কোথায় কী ধরনের সমস্যা হয়েছে এই ভিডিওটির কমেন্ট বক্সে তা লিখে জানাবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিউয়ার্স।
ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন, আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। আর যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা খুব দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিউয়ার্স, সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই বলে এখনই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, প্রতিদিন নতুন কিছু জানার চর্চা করবেন, সকলেই শরীরের প্রতি যত্ন নেবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।